এখনও যাদের কোথাও চান্স হয় নাই তাদের জন্য হাজি দানেশ বেস্ট একটা অপশান হইতে পারে, বিশেষ করে যারা উত্তরবঙ্গের আসো। এছাড়াও বাহিরের যারা স্টুডেন্ট আসো, তুমি যদি রিসার্চের দিক দেখো, ল্যাব ফ্যাসিলিটি বা ভার্সিটির অ্যালামনাই সব কিছুর দিক যদি বিবেচনা করো, তাহলে হাজি দানেশ অন্য নাম করা ভার্সিটির চেয়ে এগিয়েই থাকবে। সো হাজি দানেশ তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি হইতে পারে। আর এইখানে চান্স পাওয়া তুলনামূলক অন্য ভার্সিটির চেয়ে সহজ, যেহেতু মোটামুটি সব ভার্সিটির পরীক্ষা শেষ। আর যাদের র্যাবি ঢাবি জাবি এই ভার্সিটিগুলোতে সিট চলে আসছে বা পরীক্ষা ভালো হয়েছে, তারা কোনোভাবে কিন্তু হাজি দানেশে পরীক্ষা দিতে হয়তো বা যাবে না। এইখানেই তোমার সুযোগটাকে কাজে লাগাইতে হবে। তুমি যদি একটু হাজি দানেশের লাস্ট ইয়ারের প্রশ্ন অনুযায়ী, তাদের যেই প্রশ্নের প্যাটার্ন আছে সেই অনুযায়ী নিজেকে যদি প্রিপেয়ার করতে পারো, তুমি ইজিলি 70+ মার্ক উঠাইতে পারবা। কারণ তুমি একটু লাস্ট ইয়ারের প্রশ্নের দিকে একটু যদি দেখো, তুমি দেখতে পারবা যে একদম কোনো ট্রিকি কোনো কোশ্চেন পাবা না। অ্যাজ ইউজুয়াল খুবই বেসিক টাইপের কোশ্চেন হয়। যেমন তোমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যেই স্ট্যান্ডার্ডের কোশ্চেনের পরীক্ষা দিচ্ছ, একদম সেম টু সেম ওই স্ট্যান্ডার্ডের কোশ্চেন তুমি পাবা। যে ঢাবি সাস্ট আরিউয়ে যেমন ট্রিকি কোশ্চেন হয়তো, বেশ কনসেপচুয়াল কিছু কোশ্চেন ছিল, তুমি হাজি দানেশে এরকম কোশ্চেন পাবা না বললেই চলে। একদম বেসিক টাইপের কোশ্চেন হয়। সো তুমি যদি একটু তাদের এই প্যাটার্নটা ধরে প্রিপারেশন নিতে পারো, তাহলে ইজিভাবে 70+ মার্ক উঠাইতে পারবা। আবার বলতেছি, হাজি দানেশে তুলনামূলক চান্স পাওয়া সহজ। তবে তুমি যদি অন্য সবার মতো হতাশ হয়ে এত জায়গায় পরীক্ষা দেওয়ার পরে কোথাও কোনো মেরিট লিস্টে নিজের নাম পাও নাই, এই জন্য হতাশ ডিপ্রেশনে পড়ে পড়াশোনা যদি বাদ দাও, তাহলে কোনোভাবেই এই হাজি দানেশেও চান্স পাওয়া তোমার হবে না। কোথাও চান্স যাদের হয় নাই, তাদের যে কী ফেস করতে হচ্ছে এইটা আসলে অন্য কেউ বুঝবে না বা অন্য কাউকে বোঝাইতেও পারবে না। তবে তুমি যদি তাদের দাঁত ভাঙা জবাব দিতে চাও, নিজের মধ্যে সেই জেদটা তৈরি করো যে আমার সামনে এখন অনেকগুলো এক্সাম আছে। হাজি দানেশ আছে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় আছে, জিএসটি আছে, যেখানে 8000+ সিট। সো এখনও তোমার হাতে সুযোগ আছে, এমন না যে তোমার কাছে সুযোগ নাই। কোথাও চান্স পাও নাই, এখন তোমাকে হতাশ হওয়া যাবে না, তোমাকে বাউন্স করতে হবে। তুমি যত জোরে না নিচে মাটিতে মুখ থুবড়ে পড়ে গেছো, তার চেয়ে বেশি জোরে তোমাকে বাউন্স করতে হবে। তুমি যদি ক্রিকেট বলকে নিচে যত জোরে আঘাত করবা, বল কিন্তু তত বেশি বাউন্স করবে। সো তুমি এখন যত বেশি বাউন্স করতে পারবা, নিজের সর্বোচ্চ দিয়ে পরিশ্রম করতে পারবা, তুমি পরবর্তী পরীক্ষাগুলোতে তত ভালো করতে পারবা। আর অন্য সবার মতো যদি মনে করো যে ভাই হতাশ, কিচ্ছু ভালো লাগতেছে না, পড়াশোনা করতে পারবো না, জাস্ট রিলস ফেসবুক এইসবের পেছনে যদি টাইম ওয়েস্ট করো, তাহলে বাকি পরীক্ষাগুলোও খারাপ হবে। সো এখন সিদ্ধান্ত তোমার যে তুমি কি করতে চাও। এই এখন যেভাবে লাইফ চলতেছে এইভাবে কি চালাইতে চাও, নাকি নিজের স্বপ্নগুলোকে পূর্ণতা দিতে চাও, আব্বু আম্মুর গর্বের কারণ হতে চাও? সো সম্পূর্ণ ডিসিশন এখন তোমার, কি করবা। যদি আব্বু আম্মুর গর্বের কারণ হতে চাও, নিজের স্বপ্নগুলোকে পূর্ণতা দিতে চাও, তাহলে এখন থেকে সকল হতাশাকে ফেলে রেখে এখন থেকে নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করো। ইনশাল্লাহ বাকি ভার্সিটিগুলোতে সবগুলোতে টপ করা সম্ভব। কেমন? সো চলো আমরা শুরু করব যে হাজি দানেশের জন্য তুমি কিভাবে প্রিপারেশন নিবা, পূর্ণাঙ্গ ডিটেলস, তোমার কি পড়বা না পড়বা, কই থেকে পড়বা, সম্পূর্ণ গাইডলাইন তোমার এই একটা ভিডিওর মাধ্যমে তুমি পেয়ে যাবা। সো প্রথমে আমরা আসি যে এ ইউনিট এবং বি ইউনিট দুইটা ইউনিট আছে। আমরা জানি এ ইউনিট মূলত কৃষি অনুষদ, যেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো এবং ইংলিশ সবগুলোতে 25টা করে এমসিকিউ থাকবে, টোটাল 100 মার্ক। এই আমাদের কৃষি অনুষদ, যেখানে বায়োলজি ইংলিশ বি দুইটাতেই থাকবে। এ ইউনিটে থাকবে বায়োলজি, বি ইউনিটের ডিফারেন্স বায়োর জায়গায় ম্যাথ, বি ইউনিটে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ দাগাইতে হবে। বি ইউনিটটা ম্যাথ ফ্যাকাল্টি আর এই ইউনিটটা কৃষি অনুষদ। সো তুমি যদি এ ইউনিটে পরীক্ষা দিতে চাও, তবে তুমি যদি এবার প্রশ্নের কথা যদি বলো, তবে ফিজিক্সে বেশিরভাগ কোশ্চেন তুমি 60% কোশ্চেন পাবা থিওরিটিক্যাল, বাকি 40% পাবা ম্যাথ, বা ম্যাথ পাইলেও একদম খুবই বেসিক টাইপের ম্যাথ হবে, যে একদম যে কনসেপচুয়াল কঠিন এমন কিছু তুমি কিচ্ছু পাবা না। থিওরিটিক্যাল কোশ্চেন বেশি আসবে এবং খুবই বেসিক টাইপের ম্যাথ আসবে। কেমন? সো তুমি যদি একটু বেসিকগুলা নিয়ে যাইতে পারো, সূত্রগুলা খুব ভালো করে পড়ে যাইতে পারো, ইজিভাবে এই ইউনিটে ফিজিক্সে ভালো করতে পারবা। কেমন? সো অনেকের যাদের হ্যান্ড ক্যালকুলেশনের প্রবলেম, একটু পরীক্ষায় ম্যাথ ঘোরাই পেঁচাই দিলে পারি না, তাদের জন্য ভালো একটা সুযোগ ভাই। একটু লাস্ট মুহূর্তে আসছো, আর কয়েকটা দিন বাদ। আর বি ইউনিটে যেহেতু আমাদের এইটা, বি ইউনিটের ফিজিক্সের জন্য তুমি ম্যাথগুলো একটু বেশি পাবা। বি ইউনিটের ফিজিক্সে পাবা বেশি ম্যাথ, আর এ ইউনিটের ফিজিক্সে একটু ম্যাথ কম পাবা। তবে ম্যাথ থাকবে না এমন না, কম পাবা। আর কাট মার্ক যদি বলো, আগে আসি ভাই কাট মার্ক। এ ইউনিটে লাস্ট ইয়ারে কাট মার্ক ছিল 60+, এ ইউনিটে কাট মার্ক ছিল 60+, এবং বি ইউনিটে কাট মার্ক ছিল 47+। বুঝাইতে পারছি? কাট মার্কও কিন্তু কম।
দেখো বি ইউনিটে মাত্র 47, আর এ ইউনিটে 60+ পাইলে আর কোশ্চিন। আবার বলতেছি স্ট্যান্ডার্ড এবং খুবই বেসিক টাইপের হয়। তুমি যদি একটু বেসিক স্ট্রং করে সূত্রগুলো খুব ভালোভাবে টু দ্য পয়েন্ট আকারে পড়ে যাইতে পারো, ইজিভাবে চান্স পেয়ে যাবা। বুঝছি। সো তোমার কাজ হবে এখন তাইলে ফিজিক্সের জন্য যেই কদিন টাইম আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ইংলিশ 4টার জন্য যেই কদিন টাইম আছে ভাই, এই কদিন নিজের একটু সর্বোচ্চ দাও। 5 দিন 6 দিন টাইম আছে, 5-6 দিন নিজের সর্বোচ্চ দাও। প্রত্যেক দিন 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করার নিজের মধ্যে একটা মেন্টালিটি নিয়ে আসো। ইনশাল্লাহ দেখবা, ইনশাল্লাহ তুমি একদম খুবই ভালো করে আসবে হাজির আনাসে। কিন্তু নিজের মধ্যে যদি ওই যে হতাশ বলে সবার মতো যদি লাস্ট মুহূর্তে এসে অনেকগুলো পরীক্ষা দেওয়ার পরে আমরা একদম ফিড আপ হই, হাল ছেড়ে দিই। সো সবার মতো যদি হাল ছেড়ে দাও তবে কিন্তু এইখানেও চান্স হবে না। তবে তুমি যদি নিজের মধ্যে সেই জেটটা আনতে পারো যে লাস্ট দেখে ছাড়বো, কেন চান্স পাবো না, হোয়াই কী আছে অ্যাডমিশনে দেখে ছাড়বো, নিজের মধ্যে এই জেটটা আনো, ইনশাল্লাহ খুব ভালো করবা তুমি। কেমন? সো দেখো তাহলে তোমার কাজ কী হবে যে এ ইউনিট বি ইউনিট যেটাই বলো না কেন, তুমি প্রশ্ন ব্যাংক, প্রথম ওষুধ হচ্ছে প্রশ্ন ব্যাংক, যার জন্য বলো না কেন প্রশ্ন ব্যাংক। এখন ভাই প্রশ্ন ব্যাংক তুমি যদি হাজী দানেশ বলো বা কুমিল্লা বিশ্ববিদ্যালয় বলো না কেন, এগুলো যেহেতু জিএসটির আন্ডারে ছিল, সো এদের প্রশ্ন ব্যাংক খুব বেশি রিস্ক না, বাজারে ওইভাবে তুমি অ্যাভেলেবেল পাবা না, প্রশ্ন ব্যাংকে খুব বেশি প্রশ্নও পাবা না। কেমন? যেহেতু এগুলো জিএসটির মধ্যে ছিল, সো তোমার এই হাজী দানেশের প্রিপারেশনটা জিএসটির প্রিপারেশনও হেল্প করবে। সো জাস্ট প্রশ্ন ব্যাংক মানে তুমি যদি কেবল হাজী দানেশের প্রশ্ন ব্যাংকটা পড়ে যাও তাইলে হবে না। আর বাজারে তুমি এরকম কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য প্রশ্ন ব্যাংক দেখুন যেরকম অ্যাভেলেবেল ছিল, এটার জন্য এরকম প্রশ্ন ব্যাংক অ্যাভেলেবেল পাবা না, যেহেতু তারা জিএসটির আন্ডারে অনেক দিন ছিল। সো তাদের প্রশ্ন ভাণ্ডারটা কম। এই জন্য তোমার কী করা উচিত হবে, তুমি প্রশ্ন ব্যাংকটা একটু পড়ে নিবা, যে তুমি লাস্ট ইয়ারে যে বছরের প্রশ্ন পাও, লাস্ট হয়তো 10-12 বছরের প্রশ্ন পাবা, 10-12 বছরের প্রশ্ন খুব বেসিক টাইপের, একটু বের করে দেখবা সব প্রশ্নই পারতেছো। আর প্রশ্ন ব্যাংক থেকে হুবহু তো কিছু রিপিট হবে না, হুবহু কিন্তু খুব বেশি রিপিট হবে না, ওই সেম টাইপ থেকে আসবে। সো তোমার এই জন্য এইটা ইনশিওর করার জন্য তোমরা তো সবাই ঢাবি এবং রাবিতে পরীক্ষা দিয়ে ফেলছো 90%। সো তুমি ঢাবি, ডিইউ এবং আর ইউ এর জন্য যা পড়ছো, ডিইউ এবং আর ইউ এর জন্য যা পড়ছো প্রশ্ন ব্যাংকে, ওই জিনিসগুলো আরেকবার করে পড়তে হবে মাস্ট। যেহেতু হাজী দানেশের প্রশ্ন ব্যাংক এত বেশি রিস্ক না, লাস্ট ইয়ারের প্রশ্ন খুব কম আছে, ওই প্রশ্নগুলো থেকে হয়তো বা রিপিট হবে না, যেই প্রশ্নগুলো রিপিট হবে এটাতে চান্স পাওয়া যাবে না। তো চান্স পাওয়ার জন্য আমার আরেকটু ভালো করে প্রিপারেশন নিতে হবে। সো তুমি তো ডিইউ বা আরইউ এর জন্য প্রিপারেশন অলরেডি নিয়ে ফেলছো, পরীক্ষা দিয়ে ফেলছো। সো ওই প্রিপারেশনে তুমি যা পড়ছিলে এগুলো আবার একটু রিভিশন করে যাইতে হবে। সো তোমার ডিইউ এবং আরইউর জন্য আবার ঢাবির জন্য দেখবা অনেক বড় বড় ম্যাথ, বা রাবির জন্য অনেক বড় বড় কনসেপচুয়াল বেশ কিছু ম্যাথ ছিল, ওই ম্যাথগুলো করার প্রয়োজন নেই। কেমন? ওই ম্যাথগুলো করার প্রয়োজন নেই। তুমি একটু লাস্ট ইয়ারের তুমি হাজী দানেশের আগে 1 বছরের বা 2 বছরের প্রশ্ন ব্যাংক বের করবা, করে দেখবা, দেখলে বুঝতে পারবা কোন টাইপের ম্যাথ আসে। সো যেই টাইপের ম্যাথ আসে ওই টাইপের ম্যাথগুলো তুমি ঢাবি এবং আরইউর প্রশ্ন ব্যাংক থেকে পড়ে ফেলবা। যেগুলো খুবই কঠিন টাইপের ম্যাথ, খুবই বড় বড় বেশ কনসেপচুয়াল, 3 থেকে 2টা বা 3টা সূত্রের মাধ্যমে করতে হচ্ছে, এগুলো তোমার করার প্রয়োজন নাই। সো বুঝাইতে পারছি আশা করি যে তুমি যেহেতু টাইম আছে, 5 থেকে 6 দিন টাইম আছে, ঢাবি এবং আরইউর জন্য যে আপনি প্রিপারেশন নিয়েছিল ওই প্রশ্ন ব্যাংকটা আরেকবার পড়বা। আর যারা আমাদের ম্যারাথন কোর্সটাতে ছিল, ম্যারাথন যারা আমার করছো, ঢাবির ম্যারাথন একদম ফ্রিতে ছিল, রাবির ম্যারাথন 50% ফ্রিতে ছিল। সো ওই ঢাবির ম্যারাথনে যেই ক্লাস স্লাইডটা আছে, ক্লাস স্লাইডটা খুব সুন্দর করে প্রথমে সলভ করবা। ঢাবি ম্যারাথনের ক্লাস স্লাইডটা প্রথমে খুব সুন্দর করে সলভ করবা। যে ম্যাথটা তোমার খুব বেশি কঠিন মনে হবে, খুব বেশি বড় মনে হবে, ওইটা শুধু বাদ দিবা, বাদ বাকি সব কিছু পড়ে যাবা। রাবির ম্যারাথনে তোমাকে যা করেছি এই দুইটা যদি পড়ে যাও 100% ভাবে, আমি তোমাকে এই গ্যারান্টি দিচ্ছি তুমি 99% জিনিসপত্র কমন পাবা, 99% হুবহুই কমন পাবা। তুমি যদি ঢাবি এবং আরইউ এর স্লাইডে যা যা পড়াইছি ওই জিনিসগুলো খুব সুন্দর করে রিভিশন করে যাইতে পারো। পাশাপাশি আমরা তোমাদেরকে হাজী দানেশের জন্য এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলে আগামীকাল থেকে ম্যারাথন পেয়ে যাবা। সো ওই ম্যারাথনের ক্লাস স্লাইডটা এবং ঢাবি এবং আরইউ এর ম্যারাথনে তোমাকে যা করাইছি এই দুটা ক্লাস স্লাইড যদি খুব ভালো করে পড়ে যাইতে পারো, তোমার হাজী দানেশের 70-80% মার্কও তুমি উঠাইতে পারবা। এটা নিয়ে তোমার প্যারা নেওয়ার প্রয়োজন হবে না। কেমন? বুঝাইতে পারছি যে তোমার এইটা নিয়ে চিন্তা করার প্রয়োজন না ভাই, কোন প্রশ্ন ব্যাংক পড়বো, কোন বই পড়বো, কী পড়বো না পড়বো, এইসব নিয়ে চিন্তা করার প্রয়োজন হয়। তোমার প্রিপারেশনকে আমি গোছাই দিচ্ছি যে তুমি আমার ম্যারাথন, ঢাবি এবং আরইউর ম্যারাথন যদি করে থাকো, তবে এখন লাস্ট মুহূর্তে এসে জাস্ট ওই দুটার ম্যারাথনের ক্লাস স্লাইডটা সলভ করবা। তুমি যদি ফিজিক্সের কথা চিন্তা করো, তুমি ঢাবি এবং আরইউরটা আগে যদি করে থাকো বা নাই করে থাকো না কেন, তুমি যদি একদিন টাইম দাও, একদিন যদি তুমি 12 ঘন্টা পড়ো, ঢাবি, আরইউ এবং হাজী দানেশের লাস্ট 20 বছরের প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে ফিজিক্স কাভার করে ফেলতে পারবা। বুঝছি। সো এই জন্য একটু ভালো করে প্রিপারেশন নিয়ে যাইতে হবে। আবার বলতেছি, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ 3টার জন্যই তুমি কাজ করবা। ঢাবি এবং আরইউ এর তোমাকে ক্লাস স্লাইডে যা পড়েছে সেটা খুব ভালো করে পড়বা, এবং আমরা
আগামীকাল থেকে হাজী দানেশের জন্য ম্যারাথন ক্লাস দিয়ে দিব, হাজী দানেশ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জন্য ওই ম্যারাথন ক্লাসটা করবা। তুমি এই দুটো ক্লাস লাইট করবা এবং ওই ম্যারাথন ক্লাসটা করবা, তোমার 100% ফিজিক্সের প্রিপারেশন কাভার হয়ে যাবে। আর তুমি যদি এক্সট্রা করে তুমি যদি ক্লাস না করতে চাও, তাহলে এই যে হাজী দানেশের লাস্টে 20 বছরের প্রশ্ন ব্যাংক পড়বা এবং তোমাকে বললাম ডিইউ এবং আরইউ এর জন্য তোমার যে প্রশ্ন ব্যাংক ছিল বা আগে যা পড়ছো সেটাকে পড়বা, তাই তোমার প্রিপারেশন 100% কাভার হয়ে যাবে। এর বাইরে বেশি দৌড়াদৌড়ি করার প্রয়োজন নাই। পরীক্ষায় চান্স পাওয়ার জন্য কঠিন কিছু পারতে হয় না, সহজ জিনিসগুলো পারলে ইজিভাবে চান্স হয়ে যায়। কেমন? সো এই ভুলগুলো লাস্ট মুহূর্তে এসে কইরো না তোমরা, তোমাদের একদম টু দ্য পয়েন্ট আকারে যা প্রয়োজন সেই জিনিসগুলো বারবার প্র্যাকটিস করে যাও, ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। এবার আসি বায়োলজির জন্য কী করবা। বায়োলজির জন্য সেম লাস্ট 20 বছরের প্রশ্ন ব্যাংকে যা আছে ওই জিনিসগুলো পড়বা এবং যেই টপিক্স থেকে প্রশ্ন আসে ওইটা একটু অ্যানালাইসিস করবা নিজে করে, প্রশ্ন ব্যাংক বা বই থেকে ওই টপিকগুলো একটু ভালো করে পড়ে নেবা। কেমন? বায়োলজিতে কিন্তু ভালো করে মার্ক উঠাইতে হবে, বায়োলজিতে মার্ক উঠানো সহজ। এরপর আসো ইংলিশ 25 মার্ক। সো এই 25 মার্কটা হেলায় ফেলায় সারা যাবে না, 25 মার্কটা হেলায় ফেলায় সারা যাবে না। আবার এখানে ভয় পাওয়ার কিছু নাই যে এইখানে কোনো যে একদম ইংলিশ কোনো ম্যান যাবে না যে একদম ফাটাই ফেলবে ইংলিশ, যে ইংলিশে 25 পাবে, এরকম কেউ যাবে না পরীক্ষা দিতে। কেমন? সো ইংলিশের অবস্থা সবারই, তোমারও যা অন্য সবারও তাই। সো এইখানে ইংলিশ নিয়ে প্যারা খাওয়ার খুব বেশি প্রয়োজন নেই। তুমি লাস্ট ইয়ারের প্রশ্ন ব্যাংকে যা আছে প্রত্যেকটা টপিক্স পড়ো এবং তুমি সর্বোচ্চ চাইলে একটা কাজ করতে পারো, তুমি ইউটিউবে এসে অনেক কিছুই তো সার্চ দিতে পারো, একটু সার্চ দাও যে হাজী দানেশের ইংলিশ ম্যারাথন বলে সার্চ দাও, বা যে কোনো কিছু ইংলিশ ভার্সিটি ইংলিশ লিখে সার্চ দাও, দেখবা অনেক ম্যারাথন তুমি পেয়ে যাবা। যে কোনো একটা ম্যারাথন করলে বুঝতে পারবা, তুমি এতদিন পড়ে আসছো প্রিপোজিশন আর্টিকেল চেঞ্জিং সেন্টেন্স এই জিনিসগুলো আসবে। সো এগুলো একটুকে তোমার রিভিশন করতে হবে। কেমন? সো যে কোনো একটা ম্যারাথন করে ফেলো, যে কোনো টিচারে যার ক্লাস বোঝো না কেন করে ফেলো, ইংলিশ তোমার কাভার হয়ে যাবে। তোমার 25-এর মধ্যে ইংলিশে যদি তুমি 12 থেকে 15 উঠাইতে পারো, মোর দেন এনাফ। এর চেয়ে বেশি প্রত্যাশা রাখার তোমার প্রয়োজন নাই ইংলিশে, কারণ ইংলিশে যেহেতু প্রিপারেশন নেওয়ার ওইভাবে টাইমও নাই, বা তুমি চাইলেও 25-এর মধ্যে 22-এর মতো প্রিপারেশন নিজেকে নিয়ে যাইতে পারবা না যদিও তোমার ইংলিশের বেশি খুব বেশি স্ট্রং না হয়। তবে সো 12 থেকে 15 মার্ক উঠাইতে পারলে আলহামদুলিল্লাহ ইংলিশে, সেটা নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার প্রয়োজন নেই। তোমারও যেমন ইংলিশের অবস্থা অন্য সবারও সেম অবস্থা ইংলিশে। তাই একটা কাজ করবা, সর্বোচ্চ ইউটিউবে এসে ম্যারাথন ইংলিশের যে কোনো টিচারের ম্যারাথন ক্লাস লিখে সার্চ দাও, ক্লাস পেয়ে যাবা। একটা শর্ট একটা ক্লাস করে ফেলো, করার পরে লাস্টে তুমি জাস্ট প্রশ্ন ব্যাংক সলভ করো, হয়ে যাবে। প্রশ্ন ব্যাংক সলভ করে একদম 100% পাবো, হয়ে যাবে। বি ইউনিটের জন্য সেম, সব সাবজেক্টের জন্য সেম প্রিপারেশন, এ বি এর জন্য সেমভাবে তোমার প্রিপারেশন নিতে হবে। কেমন? আর তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের প্রিপারেশনকে আমরা 100% গোছাই দিচ্ছি, আমরা ফ্রিতে, একদম ফ্রিতে আমরা হাজী দানেশের এবং কুমিল্লার জন্য ম্যারাথন ক্লাস দিয়ে দিব এবং আমরা তোমাদের জন্য মডেল টেস্ট এক্সামেরও ব্যবস্থা করব। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে জয়েন থেকো, তোমরা হাজী দানেশ এর জন্য ফ্রিতে এক্সামগুলো দিতে পারবা। আশা করি বুঝাইতে পারছি কীভাবে তুমি প্রিপারেশন নিবা। আর যারা একটু লং টার্মে জিএসটির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছ তাদের জন্য আমরা একদম ফ্রিতে এই জিএসটির কোর্সটা লঞ্চ করতেছি। এই কোর্সটাতে তুমি পাবা 50+ ক্লাস, 50+ রেকর্ডেড ক্লাস এবং প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন হবে 4 থেকে 5 ঘন্টার। প্রত্যেকটা চ্যাপ্টারের একটা চ্যাপ্টারের উপরে একটা আমরা ক্লাস দিব, ক্লাস ডিউরেশন 4 থেকে 5 ঘন্টার মধ্যে হবে। একদম শূন্য থেকে পড়ানো হবে তোমাকে, একদম শূন্য থেকে। যারা আবার শুরু করতে চাও নতুন করে, নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করতে চাও, একটা কাম ব্যাক দিতে চাও, তাদের জন্য এটা বেস্ট অপশান হবে। আর আমাদের ম্যারাথন ক্লাসে যদি তুমি করে থাকো বা পেইড কোর্সে থাকো, আশা করি আমাদের ক্লাস কোয়ালিটি কেমন হয় এটা সম্পর্কে তোমরা অবগত, বা চাইলে আমার ইউটিউব চ্যানেলে দেখবা অলরেডি যে এইমার্স 1.0 নামে ফিজিক্স কেমিস্ট্রি একটা প্লেলিস্ট ক্রিয়েট করা আছে, এখানে 2 থেকে 3টা চ্যাপ্টারের ক্লাস ফ্রিতে দেওয়া আছে। একটা চ্যাপ্টার করে দেখো, বুঝতে পারবা যে তুমি অ্যাডমিশনে কেমনে প্রিপারেশন নিয়েছিলা বা তোমার কেমনে প্রিপারেশন নেওয়া উচিত ছিল। তোমার জন্য বেস্ট একটা অপরচুনিটি হবে এইটা। লাস্ট মুহূর্তে এসে 1000 বা 2000 টাকায় কোর্স কেনার সামর্থ্য অনেকের নাই, আবার সামর্থ্য থাকলে আব্বু আম্মুর কাছে গিয়ে বলবা, এই সাহসটা হয়তো বা অনেকেরই হচ্ছে না। এই জন্য তোমাদেরকে একদম আমরা ফ্রিতেই দিচ্ছি। অনেকে বলবো ভাই ফ্রিতে দিচ্ছেন, তো লেখা আছে তো 199 টাকায়। 199 টাকায় তোমাকে এনরোল করতে হবে। আমরা যদি একদম ফ্রিতে দিই, সকল সার্ভিস আমাদের ওয়েবসাইটে হবে, এক্সাম ক্লাস সব কিছু আমাদের ওয়েবসাইটে পাবা। ফ্রিতে দিলে অনেক বেশি স্টুডেন্ট আসবে, আর বেশি স্টুডেন্ট আসলে এত বেশি ট্রাফিক আমাদের ওয়েবসাইট হ্যান্ডেল করতে পারবে না। এই জন্য এই এনরোলমেন্টটা যাতে লিমিটেড হয়, এই জন্য আমরা একদম নামমাত্র মূল্য 199 টাকা রাখছি। আর তুমি যদি জিএসটিতে চান্স পাও কোর্সটাতে এনরোল করার পর, দেন তুমি আমাদের কাছ থেকে এই টাকার ডাবল মূল্যের গিফট পেয়ে যাবা। সো তোমার জন্য এটা বলা চলে ফ্রির চেয়েও বেশি কিছু। আর যারা কোর্স এনরোল করতেছো মাস্ট বি, সবাই তো চান্স পাওয়ার জন্য এনরোল করতেছো, তাই না? সো তোমরা যারা কোর্সটাতে এনরোল করতে চাও, এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারো, অথবা ডিরেক্ট আমাদের physicsmaniacm.com ওয়েবসাইটে গিয়ে বেসিকভাবে যেভাবে কোর্স কিনতে হয় সেভাবে কোর্সটা তুমি কিনে ফেলতে পারবা। আমাদের ওয়েবসাইটে লিমিটেড
ট্রাফিক আছে, সো আমরা খুব বেশি নিতে পারবো না। তাই যারা এনরোল করতে চাও দ্রুত করে ফেলো, সিট ফিল আপ হয়ে গেলে আর নিতে পারবো না। কেমন যেহেতু একদম বলা চলে ফ্রিতেই তোমরা সব কিছু পেয়ে যাবা, যে একদম বেসিক টু অ্যাডভান্স সকল ক্লাস পেয়ে যাচ্ছ। আমাদের একটা চ্যাপ্টার আগে ক্লাস করো, দেন বুঝতে পারবা। দেন পাশাপাশি আমাদের প্রত্যেক দিন ডেইলি এক্সাম থাকতেছে এবং আমাদের এক্সাম কোয়ালিটি সার্ভিস একদম টপ নচ। আমরা কোয়ালিটিতে কখনো কম্প্রোমাইজ করি না। এক্সাম, রেগুলার গাইডলাইন সেশন, একদম A to Z তোমাকে চান্স পাওয়ানোর জন্য যা যা প্রয়োজন সব কিছু পেয়ে যাবে এই কোর্সে। আর আমাদের এই কোর্সটাতে তুমি যদি এনরোল করো মাস্ট বি তোমাকে পড়াশোনা করতে হবে। এমন না কোর্সটাতে এনরোল করে ফালাই রাখলাম, ক্লাস করবো না, পরীক্ষা দিব না, আমার নিজের ইচ্ছা মতো যা ইচ্ছা করবো, তা হবে না। আমরা তোমাকে রেগুলার প্রত্যেক দিনের টাস্ক দিই। আমাদের কোর্স পেইড কোর্সে যারা আসে প্রত্যেক দিন আমরা তাদেরকে একটা টাস্ক দিই, যে তোমাকে বলে দিলাম আগামীকাল এইটার মধ্যে তোমাকে ফিজিক্স ক্লাস শেষ করতে হবে, করে ক্লাস নোট বা রাফ নোট আমাদের নির্দিষ্ট গ্রুপে সাবমিট করতে হবে এবং রেগুলার এক্সাম দিতে হবে। তুমি যদি পরপর 3টা টাস্ক না জমা দাও তবে তোমাকে এই কোর্স থেকে ব্যান করা হবে। সো এই শর্তে যারা রাজি আছো তারা এই কোর্সটাতে এনরোল করো। শুধু কোর্সে এনরোল করলে হবে না, নিজের সর্বোচ্চ দিয়ে পড়াশোনা করতে হবে। আমি তোমাকে চান্স পাওয়া দিতে পারবো না, আমি তোমাকে ওই রাস্তাটা দেখাই দিতে পারবো। তো যাদের মধ্যে এই জেটটা আছে, নিজের সর্বোচ্চ দিয়ে 2.5 মাস নিজের সর্বোচ্চ দিয়ে শেষ পর্যন্ত দেখতে চাও, তাদের জন্য এই কোর্সটা বেস্ট হবে। সো চাইলে তুমি এনরোল করতে পারো। সো হাজিদানা শীট প্রিপারেশনের জন্য তুমি কীভাবে কী করবা ডিটেলস তোমাকে বলে দিলাম, এবং আগামীকাল থেকে আমাদের ম্যারাথন ক্লাস পেয়ে যাবা। এর পরের ভিডিওতে তোমার ডিটেলসে এই 5 দিনের জন্য কবে কী পড়বা সেই প্ল্যানটা ইনশাল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। সো যারা এখনও ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থেকেও সকল আপডেট পেয়ে যাবা। সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।